হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাতলা মাছের চপ। আর এখানে আমি কাতলা মাছটা ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার পর কাঁটাটা বেছে নিয়েছি, আর সাথে নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো সস, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো নিয়েছি, চাট মশলা, সামান্য পরিমাণ গোলমরিচ আর লবণ নিয়েছি। আর যে উপকরণগুলো দিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। আর সাথে নিয়ে নিব কাবাব মশলা। আর ফার্স্টে আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, মরিচ, রসুনটাকে সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4টি, আর যে সিদ্ধ করা মাছটা নিয়েছিলাম তা এর সাথে মিক্সড করে দিচ্ছি। আর মশলাগুলো যে নিয়েছি সব কিছু হাফ চা চামচ করে থেকে একটু কম নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1 চা চামচ, কালো গোলমরিচ হাফ চা চামচ নিয়েছি, কাবাব মশলা যে দেখিয়ে দিলাম তা নিয়েছি। আর নিয়েছি এখানে জিরার গুঁড়ো হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, আর এখানে দিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো, এখানে নিয়েছি আমি 4 চা চামচ। দিয়ে এটার সাথে মিক্সড করে নিলাম, নিয়ে টিকা শেপে দিয়ে দিব, মানে আমরা যে চপ তৈরি করি কিংবা টিকিয়া সেই সাইজ অনুযায়ী আমি ছোট ছোট করে আমি চপ তৈরি করে নিচ্ছি। এটা আপনারা গরম ভাত কিংবা পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন, সাথে পোলাওর সাথেও সার্ভ করতে পারবেন। কেউ বুঝতেই পারবেন এটা যে মাছের কাবাব, এত সুস্বাদু হয়। আমি মাছ খাই না, এই জন্য আমি এভাবে টিকিয়া বানিয়ে তৈরি করে খাই, এর জন্য ভাবলাম আপনার সাথে শেয়ার করি। এটা আপনারা রুই মাছ কিংবা পাঙ্গাস মাছ, যেগুলি চাকা মাছ আছে সেই মাছগুলো দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আমার টিকিয়াগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি গরম তেলে আমি ভাজবো। চাইলে আপনারা শ্যালো ফ্রাই করে নিতে পারেন, আমি একটু ডুবন্ত তেলে ভাজছি। আর মাছ নরম হয়, এর জন্য টিকিয়াগুলো একটু নরম হবে, কিন্তু সাবধানে মানে অল্প ধিমা আছে ভেজে নিতে হবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।